আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠে পড়লাম, জানালা খুলে শুরু করলাম ভিডিওটা। সম্পূর্ণ দেখবেন। এই যে বাইরে কিচিমিচি, এখন বাজে হচ্ছে 6:30। ওদের বাবা চলে গেল দোকানে, আর আমি এখানে দেখি। আমি তো সবসময় সকালে রান্না করি, আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্য খাবারটা দিয়ে দিতে পারি নাই আর আব্বুরে। তাই এখন রান্না করব। চলেন দেখি কি এই যে এখানে করলা ভাজি করব, আর আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। তাহলে করলাটা আমি কেটে নিই। বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আর আমি দিকে রান্না বান্না করে ফেলি, কারণ ওদের বাবার শরীরটা বেশ একটা ভালো না। উনি একটু পরে ভালো, যদি আমি বলছিলাম যে ভালো না লাগলে চলে আসবে, চলে এসো, এজন্য রান্না করে ফেলি। এইতে আমার করলাগুলো কাটা হয়ে গেছে, আর এই যে এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি, এখন ভেজে নেব। মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব, কড়া করে ভেজে নেব। পাঙ্গাস মাছ কড়া করে ভাজলে ভালো লাগে। উঠবা না, একটু পরে উঠবা। কয়টা বাজে গেছে, ওঠো না। এরা ঘুমাচ্ছে আর আমি রান্না করছিলাম সকালবেলা। বাইরের আবহাওয়াটা, পরিবেশটা খুবই সুন্দর। এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে মাছ টমেটো দিয়ে ভুনা করেছি, আর করলা ভাজি। রান্না কেমন হলো সবাই বলবেন। আর যেখানে তো ভাত রান্না করেছি, আর এখন সকালের জন্য যে নাস্তা, এখানে চা, একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই যে পাউরুটি দিয়ে সকালবেলা নাস্তাটা করে নেব সবাই। সবাই বলতে আমি আমার মেয়ের ছেলে। তুমি তো খাচ্ছ না? বিসমিল্লাহ। তাহলে আমরা নাস্তাটা খাই, আবার পরে কথা হবে। যে আর একটা ডিম দিয়ে কিছুটা পাউরুটি ভেজেছি। নাও খাও, একটা নাও। একটু পুড়ে গেছে, সমস্যা নাই। ডিম দিয়ে পাউরুটি কার কার পছন্দ জানাবেন কমেন্ট করে। এই তো মেয়েকে খাবার খাওয়াচ্ছি দুপুরবেলা। ওষুধ খাবে, এখনও খায় নাই। ও আবার সকালে কিছু খায় না তেমন একটা। আমার মেয়েটার শরীরটা বেশ একটা ভালো না, পুরো শরীরে পক্স উঠেছে। এখন ওষুধ খাওয়াচ্ছি। সবাই দোয়া করবেন ওর জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা যাওয়া হচ্ছে না এক সপ্তাহ ধরে, সামনে আবার পরীক্ষা। এই জন্য আমি টেনশন করছিলাম।
সালাদ আনছো? কি বানাইছো তুমি? ছাদে চলে আসলাম গাছে পানি দিতে। তো পানি ভরে নিয়েছি। এই যে একটা টমেটো পেকে গেছে। আমাদের এই মাচাটা ভেঙে গেছে, কি অবস্থা হয়ে গেছে, এটা আবার উঁচু করে বাঁধতে হবে। এই যে বাড়িওয়ালাদের মাচা, ওনারা গাছ লাগিয়েছিল লাউ গাছ, কিন্তু গাছের পাতাগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে। আবার হবে, একদম ভেঙে পড়ে গেছে, একটু হলে পড়েই যাবে। আর এই যে লেবু গাছ, লেবু গাছ একটা লেবু ধরে নাই। এখানে থেকে দুই একটা পাতা নিয়ে রং চা খাই, ভালো লাগে, খুবই ঘেরান। কাটা বিনছে হাতের মধ্যে। ওই গাছটায় আমের মুকুল এসে গেছে, অনেক ঘ্রাণ। আর এই যে মরিচ গাছ, মাশাআল্লাহ মরিচ ধরেছে অনেক। এই তো সন্ধ্যাবেলা ছাদের থেকে চলে আসলাম, এখন বাটি গোটা ধুয়ে নেব। সামনে রোজা, এই তো পরশুদিন মাইকে সব জায়গায় করছে, বয়ান করছে, গজল গাচ্ছে, খুবই ভালো লাগছে দেখে। তাহলে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। এই তো রান্নাঘরটা গুছিয়ে ফেললাম, থালা বাসনের মধ্যে আমি ধুয়ে নিয়েছি। এখন একটু চা বসিয়েছি, চা খাবো। এই তো চা বানিয়ে নিয়েছি, এই যে লেবু পাতা দিয়ে, ছাদের থেকে লেবু পাতা এনেছিলাম, সেটা দিয়ে চা বানালাম। লেবু পাতার চা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটা স্মেল আসে সুন্দর। কারা কারা খান কমেন্ট করে জানাবেন। আমি অতি ফার্স্টে খেয়েছিলাম, আমার শ্বশুরবাড়ি বরিশাল, আমার ননাসে বানিয়েছিল। তো আমরা সন্ধ্যাবেলা নাস্তা খাচ্ছি, চা আর বিস্কিট। সবাই ভালো রাত থাকবেন। এই তো আমরা বিকেলে চা আর বিস্কিট খাচ্ছি, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে দেখবেন। আল্লাহ হাফেজ। খুব গরম না?